কেমো চলাকালীন কোনো পেশেন্টের জ্বর হলে পেশেন্ট কি করবেন? হ্যাঁ, এটা খুবই ইম্পোর্টেন্ট ব্যাপার। কেম নরমাল জ্বর আর কেমো চলাকালীন জ্বর দুটোর মধ্যে পার্থক্য আছে। নরমালি আমাদের জ্বর হয় আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ম্যালেরিয়া বা ডেঙ্গু সেটা হওয়ার জন্যে। কিন্তু কেমোথেরাপি পেশেন্টদের ক্ষেত্রে জ্বরটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। কারণ কেমোথেরাপি পেশেন্টদের ক্ষেত্রে জ্বর আসে অনেক সময় WBC কাউন্ট কমে যাওয়ার জন্যে। কেন? কেমোথেরাপি দিলে শরীরে WBC কাউন্ট অনেকটা কমে যায়। কমে গেলে কি হবে? অ্যাবসোলিউট যে নিউট্রোফিল কাউন্ট আছে সেটা ১০০০ এর নিচে চলে এলে ইনফেকশনের চান্স অনেক সময় বেড়ে যায়। সেই ইনফেকশনটা কেন হয়? কারণ আমার শরীরের যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা WBC বা নিউট্রোফিল কাউন্ট কমে যাওয়ায় সেটা থাকে না। সেইটা না থাকার জন্যে বাইরের যে ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে সেটা ইনফেকশন আমাদের শরীরে প্রবেশ করে। তো সেক্ষেত্রে কি ইম্পোর্টেন্ট? জ্বর যদি ১০০ ফারেনহাইট এর উপরে যায়, আমাদের কি ইমিডিয়েটলি কাছের যে হসপিটাল বা অনকোলজি সেন্টার আছে সেখানে গিয়ে দেখাতে হবে। সিবিসি চেক করতে হবে। আমার WBC কাউন্ট নরমাল আছে না নেই সেটা দেখাতে হবে। যদি দেখা যায় WBC কাউন্ট ৩,০০০ এর নিচে চলে এসছে, অ্যাবসোলিউট নিউট্রোফিল কাউন্ট ১,০০০ এর নিচে চলে এসছে, তখন ফিলগাস্ট্রিন বলে একটা ইনজেকশন আছে যেটা আমরা সাবকিউটেনিয়াসলি দিয়ে রাখি যতক্ষণ না WBC কাউন্ট ৪,০০০ এর উপরে যাচ্ছে বা অ্যাবসোলিউট নিউট্রোফিল কাউন্ট ১,৫০০ এর উপরে যাচ্ছে। তাই জ্বর কেমোথেরাপি পেশেন্টদের ক্ষেত্রে খুবই ইম্পোর্টেন্ট একটা ইস্যু যেটাকে তৎক্ষণাৎ আমাদের অ্যাড্রেস করতে হবে।